বলে বলে হাসিস। তো ব্লাউজের ব্যাগটা হচ্ছে ঠিক এইরকম, দেখতে পাচ্ছ। আর আমি হাফ প্যান্টের সাথে ব্লাউজ পরছি। না 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 বন্ধুরা, না, আজকে তোমাদেরকে একটা প্রপার মানে ভিডিও দেবো, যেটা কিনা আমি আজকে পুরো ফুল মেকআপ আর উইদাউট ব্রা, এই ব্লাউজগুলো ব্যাক ওপেন যেহেতু উইদাউট ব্রাই পরে, নাহলে ব্রার সাথে এটা যাবে না ভালো। তো আমি সবসময় কিন্তু হাফ প্যান্টটা পরে থাকি ভেতরে। হ্যাঁ, আমি একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি কি বলবো না, বলবো না, আমি বলবো না, আমি বলবো না, বলবো না, বলবো না, আমি বলবো না। আজকে কিন্তু এটা রথের দিনের বিকেলের লুক, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলবো। আজকে রথের দিনে রথে কিন্তু দুটো পাবে ছোট ছোট মিনি ব্লগ, একদম ছোট্ট ব্লগ। একটা পাবে তোমরা, অলরেডি ওটা ছাড়া হয়ে গেছে। এখন যে আমি শ্যুট করছি সেই সময় দিনের বেলা আমি পুজো থেকে শুরু করে রথের দিনকে কী খাওয়া দাওয়া করি, রেসিপি সব পেয়ে যাবেন। আর তারপরে বৈকালে আমি কীভাবে সাজুগুজু করি, কি বৈকালে আমি একটুখানি প্রতি বছর রথেই এরম একটু সাজুগুজু করি যেহেতু, তার জন্যে একটু বেয়ালো পাতলা সিফন একটা শাড়ি পরছি, গ্রিন পাতা পাতা দেওয়া আছে দেখো। তো এই হচ্ছে আজকে ফুল মেকআপ করব, আজকে স্পেশাল, ঠিক আছে? আজকে ফুল মেকআপ করবো। আমাকে কোনোদিন তোমরা কোনো ফুল মেকআপে পাও না। এই আর বিছানাটা ঘেটে ঘুটে আছে, ওটা নিয়ে কিছু মাইন্ড করো না, কারণ আমি ড্রেস যখন পরি, কেউ শাড়ি বলো কোনো ড্রেস, তখন কিন্তু আগে থেকে আমি চিন্তা করতে পারি না কোনটা ছেড়ে কোনটা করবো। 2-3 ধরনের শাড়ি অলরেডি বের করে নিয়েছি, এটা ভাবলাম এইটাই ভালো, এটা বেশ সাধারণের মধ্যে অসাধারণ, ঠিক আছে? যেই শাড়িগুলো আমি পরে কমফোর্টেবল ফিল করি সেই ধরনের শাড়িগুলোই আমি তো পরে থাকি। এই শাড়িটাও খুব সুন্দর একটি সিফন শাড়ি, খুবই এক নামি দামি দোকান থেকে কিন্তু কেনা, এটা কিন্তু অনলাইন নয়, এটা খুব নাম করা একটা দোকান থেকেই নেওয়া, এটুকু বলবো। তো এই হচ্ছে আজকে আমার শাড়িটা, আমি এইভাবেই পরবো। এখন এই নিউ এটা স্টাইলটা খুব বেরিয়েছে, দেখো এটা এইভাবে চলে যাবে, এখান থেকে পিন না করলেও আবার চলে। আজকে কিন্তু তোমাদেরকে একটা শাড়ি লুক দিচ্ছি, শাড়ি পরাও দেখাচ্ছি, আর সবসময় আমি তোমাদেরকে একটু শাড়ি পরা দেখাইও। ব্লাউজটা যেহেতু সামনেটা আমার ফুল কভার, সামনে হুক নেই, তো আমি সাধারণ এইভাবে করতেই পারি, তাই না? দেখো বেশ ভালোই লাগছে। তো চলো এবার আমি একটুখানি হালকা করে, হালকা না, আজকে মেকআপ করবো, প্রপার মেকআপ করবো অন্যান্য দিনের তুলনায়। কোনোদিন মেকআপ আমি সাধারণত করে না, তো আজকে মেকআপ করবো, তো তোমাদেরকে সাথে নিয়েই করবো, দেখাচ্ছি যতটা পারছি ছোটোর মধ্যে আমি ব্লগটা রাখার চেষ্টা করছি, কারণ সবসময় বড় বড় ব্লগ রাখা ঠিক না, না রাখতো। তোমাদের কাছে অত সময় নেই আর আমার কাছেও অত ধৈর্য নেই, তাই জন্য আমি সবসময় একটু চেষ্টা করি ছোট ব্লগ দেওয়ার, যাতে তোমরাও স্কিপ না করে পুরো ফুল ব্লগটা দেখো। তো শাড়িটা তো পরা তোমাদেরকে দেখালাম, পুরো ব্লাউজটাও কীভাবে আমি পরলাম সেটাও দেখলে, এবার মেকআপটা কীভাবে করবো সেটাও দেখো।
তো বসে গেছি মেকআপ করতে। ফুল মেকআপ করার কোনো আইডিয়া আমার কাছে সত্যি নেই। তো আমি যেভাবে যেভাবে পারি সেভাবেই করছি। প্রথমেই আমি একটু ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি। কোনোদিন তোমরা আমাকে ফুল মেকআপে আমার মনে হয় দেখোনি, তো ভাবলাম চলো আজকে একটা শুভ দিনে, এমনি প্রতি বছর আমি যা করে থাকি, যেভাবে সাজুগুজু করি, অন্যান্য বছর তো তোমাদের তখন আমি তো এখানে ছিলাম না, মানে সোশ্যালে ছিলাম না আর কি, আমি এখানে আমার চ্যানেল ছিল না, তো তার জন্য তো দেখাতে পারিনি। তো প্রথমেই করে দিলাম। এবার আমি মেখে নেবো প্রাইমার। কোনটা দেবো তারা, তো চলো প্রথমে এই প্রাইমারটা দিয়ে নিচ্ছি। আমি জেল বেস প্রাইমারটা দিচ্ছি। তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু তোমরা, লেডি ফ্রেন্ডসদের জন্য বলবো, তোমরা কিন্তু প্রাইমারটা ইউজ করবে, ঠিক আছে? দারুণ গন্ধ। আর সবসময় যখন মেকআপ করবে গলাটাও কিন্তু বাদ গেলে চলবে না, এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। মেকআপ বলেই দিলাম, আমি কোনো মেকআপ আর্টিস্ট নয় বা মেকআপের সম্বন্ধে অত কিছু জানিও না, তো যেটুকু জানি সেটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করা। প্রাইমার দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হয়, তারপরে আবার পরের স্টেপগুলো করতে হয় যতদূর জানি। তো এটা হচ্ছে তোমার ময়শ্চারাইজার একটা, যেটাকে বলে কি না তোমার স্ট্রোক ক্রিম। যেই স্ট্রোক ক্রিমগুলো তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো, আমি কিন্তু এই কোম্পানি ইউজ করে থাকি স্ট্রোক ক্রিম। দেখতেই পাচ্ছ নামটা, দেখে নাও। তো হালকা করে নেবো। এটা কিন্তু পিঙ্ক বেসে আছে। এটা স্ট্রোক ক্রিমে কিন্তু তোমার গোল্ড আছে এবং সিলভার আছে, পিঙ্ক আছে। আমি পিঙ্কটা আমার স্কিনের টোনের সঙ্গে যাবে, তাই জন্য আমি পিঙ্কটা নিয়ে নিয়েছি। খুব অল্প পরিমাণ লাগে, স্কিনটা খুব ঝকঝক করে, টকটক করে, গ্লো ব্যাপার আছে একটা। এটা হয়ে গেল। এই এত কিছুর জন্যে না, আমি তাই জন্যে মেকআপটা অনেক টাইম লাগে। এটাও দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে। এবার কি করব, এবার চলো দাগ ছোপ, তোমাদের যার যা দাগ আছে সেই দাগ ছোপগুলো ঢাকার জন্য কনসিলার। তো আমার যেহেতু ডার্ক সার্কেল আছে, আর সেরকম বলতে কোনো দাগ ছোপ নেই, আর এটা হচ্ছে আমার জন্মের দাগ, ঠিক আছে? এইটুকুই আমি দেবো, বেশি দেবো না। আর যাদের ফেসে অনেক বেশি দাগ ছোপ আছে, অনেকের মেছাতার দাগ ফাগ এইসব থাকে, তারা সেই সব জায়গাগুলো স্পটগুলো দিয়ে নেবে। এর জন্য আমার একটা ছোট আয়না লাগবে। তো ল্যাকমির এই শেডটা আমার ফুল কভারেজ একটি ফাউন্ডেশন ইউজ করি না, কিন্তু খুব কম। আজকে কতদিন পর যে করছি এটা। কিন্তু আমার জানো তো একটা প্রবলেম কি, অনেক মেকআপের জিনিস যে ডেট ওভার হয়ে যায় আর আমাকে ফেলে দিতে হয়। কিনি, জানি একটু ফাটি বা কোথাও বেরোবো তখন তো লাগে, একটু মেকআপ লাগে, কিন্তু সেরকম ধরনের মেকআপ খুব একটা আমার লাগে না করতে, করি না, করতে হয় না। চোখে একটু থুপে আমি খুব অল্প পরিমাণ নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো আমি কতটা টিপটার মতো নিচ্ছি, যদি বলো তো বলতেই পারো, কিন্তু খুব অল্প পরিমাণই নিচ্ছি। আমার খুব বেশি মেকআপ পছন্দ না, দিয়ে একদম মুখটা এবারে
মেকআপ করেছি সেই ভ্যাট 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 করছে, সাদা ভ্যাট ভ্যাট করছে, ওরকম আমার একদম পছন্দ নেই। তাই জন্যে মেকআপের যা যা আছে সব কিছুই দেবো, কিন্তু সামঞ্জস্য একদম, যাতে সেই ওই যে বলে না ময়দা সুন্দরী কি একটা বলে, তাই তো ওটা আমি পারবনি বন্ধুরা, আমি পারবনি করতে। দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল। একটু তোমার এত সুন্দর আমার এই প্রোডাক্টগুলো, তোমরাও চাইলে এই প্রোডাক্টগুলো, আমি যে যে প্রোডাক্টগুলো আজকে অ্যাপ্লাই করছি আমার ফেসে মেকআপের জন্য, তোমরা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো, সেম প্রোডাক্টগুলো যদি তোমাদের স্কিন টোন অনুযায়ী নিতে পারো, খুব ভালো। এই এক একটা মেকআপ থাকে না একদম মুখটা যে ফেটকে ফেটকে যায় এরকম একটা ব্যাপার, আমি তো এরকম পছন্দও করি না, আর ওইরকমভাবে মেকআপ করতেও ভালোবাসি না। এটা একটু হালকা করে দিয়ে নেবো, খুব বেশিও দেবো না। দেখো আমি এখানেই লাগিয়ে দিচ্ছি, দেখো ফুল কভারেজ একদম। এইটুকুতেই কাফি, কারণ আমার মেকআপ প্রোডাক্টগুলোই এরকম, অল্পতেই কাজ খুব সুন্দর দেয়। তো ফুল বেসটা আমার হয়ে গেল কিন্তু, ঠিক আছে বেশ হয়ে গেছে, বাট বাকি হচ্ছে আর কি, ফুল লুকটা করতে এখন সময় আছে। তো চলো আমি আইব্রোটা করে নিই আগে। তার আগে আমি একটু ওয়াটার বেসটাকে লক করে দেওয়ার জন্য এই সেটিং স্প্রেটা মেরে নিচ্ছি। মেবলিনের সুপার স্টে নিউ লঞ্চ হয়েছে কিন্তু এটা, এখানেও একটা কিউট আয়না আছে, তো আমি এই আয়নাটা নিচ্ছি না। খুব এটাও খুব ফুল, মানে তোমরা যদি, আমি যে এই পার্ট বাই পার্ট মেকআপটা দেখালাম তোমাদের উইদাউট এসব কিছু না দিয়ে, জাস্ট এই পন্সটাকে যদি দুবার জলে ভিজিয়ে নিয়ে তোমরা শুধু এরকম একটুখানি নেবে, আমি কত হালকাভাবে নিলাম। প্রোডাক্টগুলো আমি খুবই অল্প অল্প করে নিচ্ছি, তোমরা হয়তো বুঝতেই পারছে। চলো এবার আমার আই শ্যাডোর প্যালেট থেকে নিয়ে কিন্তু আমি সবসময় এই যে এই সামান্য ব্রাউন, একদম সাধারণত যখন তোমরা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে যাওয়া, সাধারণত তোমরা যখন আইব্রো আমরা করে থাকি, এই আইব্রো একরকম পাওয়া যায়, সেখান থেকে আমি সেটা আলাদা করে কিনি। আমার একটা দিয়ে কাজ যখন হয়ে যায় খুব ভালোই হয়, তাহলে আমার কেন আলাদা করে নেবো, এটাই আমি বরাবর করে আসি আইব্রো এইরকমভাবে। তো দেখো আইব্রো ব্রাশ নিয়ে নিয়েছি, আমার যেহেতু ব্রাশটা মানে করা নেই, মানে আইব্রো সরি আইব্রোটা করা নেই, থ্রেড করিনি, প্রায় 4 মাস থেকে 5 মাস হয়ে গেছে। তো সেটাকে একটুখানি তো মানে একটু এখান দিয়ে দেখো এবড়ো খেবড়ো বেরিয়ে যায়, একটা বাজে তো লাগে দেখতে, সেটাই কিন্তু কভার ভালোইভাবে করে দেওয়া যায় এইটার সাহায্যে। দেখো রথ বেরিয়ে গেছে বলে, চলো তোমাদের সাথে একটু রথেও মেয়েটা দেখিয়ে দিই। তো আইব্রো কমপ্লিট, এবার আর কি করবো, নিজেরই মাথা কাজ করছে না কি করবো অ্যাকচুয়ালি। তো চলো একটুখানি আই শ্যাডো লাগিয়ে নিই, কোনটা লাগাবো বুঝতে পারছি না। এইটা নিলাম আর এইটা নিলাম, ঠিক আছে, ইয়েলো আর এই গ্রিনটা।
আর সবসময় বন্ধুরা যখন এক্সট্রা একটু থাকবে ব্রাশ অবশ্যই ঝেড়ে নেবে, কিন্তু কারণ আমাদের চোখের ভেতরে যেন যতই দামি প্রোডাক্ট হোক না কেন, যতই যাই হোক না কেন, এগুলো কিন্তু মাথায় রাখবে। তো আইশ্যাডো করে দিলাম একটুখানি। আমি লুজ ব্লাশার দেবো না, আমি মেকআপ যখন ফুল কভারেজ মেকআপ করি তখন কিন্তু লুজ ব্লাশারটা আমি ইউজ করি না, যেহেতু আমার আগে ব্লাশার আমি কম্প্যাক্ট মিল্কে নিয়েছি, তার জন্য আমি ডাস্ট ব্লাশারটা ইউজ করছি। আর এই আইশ্যাডো প্যালেট থেকে নিয়েই আমি এই চারটে 1 2 3 4 এই চারটেকে একসাথে করে খুব সুন্দর একটা ব্লাশার হিসেবে আমি এইভাবেই ইউজ করে থাকি। জাস্ট দুর্দান্ত, খুব সুন্দরভাবে বসে যায় বন্ধুরা। ও ও দেখো, আর সাধারণত আমি যখন কোনো মেকআপ করি না তখন আমি হালকা করে ক্রিম বেসের যে এই যে সুগারের এই ব্লাশারটা আছে ওটা দিয়ে থাকি। আর যখন ফুল কভারেজ এরকম মেকআপটা করি তখন কিন্তু সবসময় এটা চেষ্টা করবে তোমরাও যে এরকম ডাস্ট ব্লাশার ইউজ করার। তো হয়ে গেল ব্লাশার কমপ্লিট। তো এবার আমি একটু কাজল ছাড়া ভালো লাগে না, তো প্রথমে আমি একটুখানি হোয়াইট কাজল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেনের এই হোয়াইট কাজলটা আমি ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের কোম্পানির কাজল তোমরা ইউজ করবে, এটাও খুব ভালো। তোমরা একটা জিনিস জানো, হোয়াইট কাজলে একটা বৈশিষ্ট্যটা এটাই যে যেহেতু আজকে মেকআপ করছি, ফুল কভারেজ মেকআপ করছি, তো যেটুকু নলেজ আছে মেকআপের বিষয় সেইটুকু, খুব বেশি নেই, অল্প কথা আছে, তো এইটুকু নলেজের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে জানাচ্ছি কেন হোয়াইট কাজলটা বেশিরভাগ দেখবে ইউজ করা হয় মেকআপের ক্ষেত্রে। হ্যাঁ, তবে তোমার ড্রেস অনুযায়ী তুমি কীভাবে কি এটার সাথে হোয়াইট কাজলটা যাবে তার জন্য। আর যেটার সাথে যাবে অবশ্যই দেবে, কিন্তু একটা কথা বলছি তোমাদের, কারণ হচ্ছে চোখটা কিন্তু অনেক বড় বড় লাগে আর লুকটা একটুখানি হাটকে লুক হয়ে যায় হাটকে। আমি এবার পাচ্ছি না, ওইটাই হয় আমার, যেগুলো প্রয়োজনীয় জিনিস আমি ঠিক সময় মতো পাই না। এর সাথে আমি আরও দুটো কাজল ইউজ করব, তার জন্য একটা যাবে ব্লু, গ্রিনই, তারপর ব্লুটা আমি চোখের পাতার উপরে দিয়েছি, এবার গ্রিনটা দেবো। তো মোটামুটি চোখের কারুকার্য আর কি। আর সবসময় আমি এই মর্টসের এই ফুল খুব ভলিউম, হেভি ভলিউমের যে এটা মাস্কারাটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে, এটা আমি দেবো এবার ফিনিশিং টাচ। আমি কোনো আইল্যাশ পরি না বন্ধুরা, কোনো রিলসে তোমরা আমাকে আইল্যাশ দেখতে পাবে না।
তো বাবা কত খাটনির ব্যাপার বাবা, মেকআপ করা নয়, রিয়েলি বলছি। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, তাই তো। এবার আর কি করবো, চোখটা শুধু দেখো, সামনে দিয়ে দেখাবো ওরা। আর কি বাকি আছে, মোটামুটি সবই হয়ে গেছে। এবার শুধু বাকি আছে লিপস্টিক, যেটা না হলে নয়, সেটা তো হবেই না। তো লিপস্টিকের আগে কি করতে হবে আমাকে, অবশ্যই ভ্যাসলিন ইউজ করতে হবে। ভ্যাসলিনটা দেওয়ার পরেই ডাইরেক্ট আমি লিপস্টিকটা দেবো না, তারপরে আমাকে একটুখানি হালকা এটা দেখো, আমরা যে এই মেকআপটা করলাম, তার একটা মেকআপ কিন্তু আমার ঠোঁটে লেগেই যাচ্ছে। তো আমি সাইডটা একটু ডার্ক করবো, ডার্কটা দিয়ে করছি লাইনারটা। এবার লাইনারটা করে নিয়েছি, এবার আমি একটু ডিপ মেরুন কালার দেবো, কারণ এর সাথে ডিপ মেরুন কালারটা, আমি যে কালারের শাড়ি পরে আছি, কেটেই গেল বোধহয়। জাস্ট ওয়াও, কথা আমি নিজেই কথা বলতে পারছি, আমি হারিয়ে ফেলেছি, কি বলে, কি হারিয়ে ফেলেছি, কি হারিয়ে ফেলেছি বলতে পারবে? দাঁড়াও, এদিকে গোছাতেও হচ্ছে, সব কিছু গুছিয়ে গুছিয়ে করি আমি। দাঁড়াও, এক মিনিট আছি আমি। একটা জিনিসের মিসিং হয়ে গেল, কি জিনিসের মিসিং বলো তো, যে আমার এখনো পর্যন্ত আজকে সাধারণত স্পেশালি যেই ফ্লাওয়ারটা ইউজ করে থাকি, মাথায় দিয়ে থাকি ফুল, সেটা এখনো পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি। তো তার জন্য এখন আমি কিছু ফুল দেব না, যখন হাতে এসে পৌঁছে যাবে তখন নিশ্চয়ই ফুলটা লাগিয়ে দেবো। তো একটা ছোটো টিপ করলে ভালো হয় বলো, তাই তো। তো টিপটা পরবো, বাট অনেক বড় টিপ পরবো না, ভালো লাগবে না, জানো তো। আমি সবসময় খুব একটা বড় টিপ পছন্দ করি না। তো চেষ্টা করছি, দেখি একবার বড় টিপ লাগিয়েও দেখতে পারি ঠিক কেমন লাগছে আমাকে। গিন্নিমা লাগছে, তাই তো, গিন্নিমা বলবে তো আমাকে টিপ ছাড়া ভালো লাগছে না টিপ পরেই ভালো লাগছে। তো ঠিক আছে, এখন আমি টিপটা রেখে দিলাম, এখন টিপটা করছি না। আমি একটা কাজ করব, একটা ছোট্ট নেল পলিশের টিপ পরে নেবো, ঠিক আছে। এখন আমাকে টিপ নেই, কি করব। ছোট্ট একটা টিপ, এটা কিন্তু ছোটবেলায় পড়তাম খুব, তোমরাও অনেক পড়েছো, মনে করে দেখো, নেল পলিশের টিপ। ও হো, খুব সুন্দর লাগছে কিন্তু নেল পলিশের টিপটা আমাকে কেমন লাগছে সেটা তো তোমরা বলবে, আমি কি থোড়ে বলবো। তো চলো এবার চুলটা খুলে নিলাম। ফুল লুকটা কেমন লাগছে, রথের স্পেশাল একটা সাজুগুজু ফুল কভার মেকআপ। মানে আমি এই ধরনের ফুল কভারেজ মেকআপ কোনোদিন সেরকম একটা দিয়েছি, নিজে তা নয়, আগে দিয়েছি, বাট ইদানিং দিইনি, বেশ কয়েক মাস হলো। তো চলো আজকে ফুল মেকআপ লুকটা
কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। তোমাদেরকে একটু মেরে দিলাম। ও চলে একটু সামনে দিয়ে দেখিয়ে দিই। কেমন হয়েছে মেকআপটা বলবে কিন্তু তোমরাই, অপেক্ষায় আছি কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই। দেখো মেকআপ করেছি, কোনো দিন তোমরা আমাকে এরকম মেকআপ লুকে এত মানে আজকে ফুল মেকআপ লুক যেটা বলে, যা যা মেকআপ করতে লাগে সব কিছুই আমি ইউজ করেছি। তো লাইক করবে, ঠিক আছে? লাভ ইউ। যাই হোক, আজকে মেকআপ লুকটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আজকে আমার এই শাড়ি পরে কেমন লাগলো, মেকআপ করে কেমন লাগলো, তোমাদের লাভলিকে একটু চেঞ্জেস লাগছে কি না, লুকটা সবটাই চেঞ্জ বলতে একটু মেকআপই করেছি, আরও কিছু তো করিনি আলাদা করে। যে লেন্স করেছি তাও না, আইল্যাশ লাগিয়েছি তাও না, জাস্ট সাধারণ যেই মেকআপগুলো আজকে ইউজ করলাম, যেগুলো সাধারণ মেকআপ করতে গেলে লাগে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আর অনেক লং হয়ে যাবে, আরও কথা লাইন লাগবে। ওই দেখতে পাচ্ছ রথ আসছে, দেখো আমি জুম করে দেখাচ্ছি। আমার এই ঘরের সামনে দিয়ে গেলে তাহলে আরও ভালো করে দেখা